আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা আসলে অনেক আগেই করা ছিল, কিন্তু আসলে শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে। আমি এতটাই আলসিয়া হয়ে গিয়েছি যে এখন আর ভিডিও এডিটিং করতেই ইচ্ছা করে না, এই জন্যে আর ভিডিও শেয়ার করা হয় না। শুধু প্রতিদিন চেষ্টা করি একটা করে শর্ট ভিডিও দেওয়ার। তবে আজকে সেই আগের ভিডিও করাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন, একটু কুমড়ো শাক হারভেস্ট করলাম, আর সাথে এই যে টমেটোগুলো, একটা টমেটো গাছ তো আগেই উঠিয়ে দিয়েছি, আর এই গাছটাতে কয়েকটা টমেটো হয়েছিল, তবে টমেটোগুলো বারবার পচে যাচ্ছে, এত পোকা ধরতেছে, আসলে বৃষ্টির কারণে কিনা সেটা বুঝতে পারতেছি না। যেহেতু সে চলে গিয়েছে আর এখন প্রচুর রোদ উঠে আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তাই টমেটোগুলো মনে হচ্ছে পচেই যাবে সবগুলো। তাই ভাবলাম গাছটা তুলে দিই, অযথা জায়গা দখল করে রয়েছে, সেখানে বরঞ্চ অন্য একটা গাছ লাগিয়ে দেওয়া যাবে। আর দু একটা কাঁচা টমেটো ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর এদিকে দেখুন, বৃষ্টি পেয়ে আমার বেগুন গাছগুলোতে বেশ বেগুন ধরেছে। শীতের সময় অবশ্য সেরকম কোনো বেগুন পাইনি, তবে এখন টুকিটাকি একটু পাই। চুপ করো। আর দেখুন, বেগুনগুলো এতটাই সতেজ, আর বেগুনগুলো যখন আমি একটু তেলে ভাজি তখন মানে খেতে এত ভালো লাগে। বাড়িতে চাষ করা বেগুন যে এত মিষ্টি মিষ্টি লাগে, আমি তো কখনো আগে চাষ করিনি, তাই জানতাম না। তবে দু একদিন বেগুন হারভেস্ট করে আমি রান্নায় দিইনি, শুধু তেলে ভেজে ভাতের সঙ্গে খেয়েছি, তো খুব মজা লেগেছে, মানে মিষ্টি মিষ্টি একটা ভাব। তবে বাজারের বেগুনে সেরকম একটা স্বাদ পাই না। আর সব মরিচ গাছ তুলে দিয়ে আমি এই পুরনো একটা গাছে রেখে দিয়েছি, তবে এই গাছটা আমাকে কখনোই নিরাশ করেনি। এই গাছ থেকে আমি মাঝে মাঝেই কয়েকটা করে মরিচ পাই, এবং খুব হিষ্টপুষ্ট মরিচগুলো, মরিচের জাতটা অনেক ভালো। আমি এডিট করার সময় আমার মেয়ে আমার পাশে থাকে এবং ও অনবরত আমাকে ডিস্টার্ব করতেই থাকে। আর প্রচুর রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে দুপুরের পরে এই গাছগুলো দেখলে খুবই মায়া হয়, এত নেতিয়ে পড়ে, মানে রোদের খুবই তাপ। এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন হালকা রাতে করে শীত অবস্থায় ছিল, আর দিনে রোদ ছিল, আর মাঝে মাঝে বৃষ্টি হতো। আর আমি এখন যেহেতু এডিট করছি, এখন সময়টা হচ্ছে খুবই গরম, মানে আমাদের ঘরে টেকাই মুশকিল। গাছপালা তো দূরের কথা, গাছকে 2 বেলা পানি দিতে হয়। তো দেখুন, এই যে এরকম কয়েকটা সুন্দর দেখে মরিচ নিয়ে নিলাম, আর এই মরিচগুলো দিয়ে শাক খেতে এত মজা। তো যেগুলো হারভেস্ট করলাম সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতেছি। দেখুন, আমি ছোট ছোট টমেটোগুলো নিয়ে নিয়েছি, এখানে কয়েকটা মরিচ। আর এই যে এদিকে 2-1টা অন্য শাক ছিল, সেগুলো তুলে নিয়েছি। আর 2-1টা কুমড়োর ডাল নিয়েছি। আসলে বেশি করে রান্না করব না, কারণ শাকটা বেশি একটা খেতে চায় না, তাই অল্প করে নিয়েছি। আর নিজে হাতে লাগানো গাছ থেকে খুব সামান্য হারভেস্ট করলেও সেটাতে অনেক স্বাদ রয়েছে এবং অনেক শান্তি। বেগুন যেহেতু এই ভিডিওটাতে শুধু একটাই হারভেস্ট করতে পেরেছি, তবে আমি তার মাঝখানে, মানে এই যে গরম অবধি এই গাছ থেকে, বেগুনের গাছ থেকে অনেক বেগুন হারভেস্ট করেছি, কারণ একদিনই হয়তো বা 6-7টা করে বেগুন তুলেছি, যেগুলো আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা সম্ভব হয়নি। মাঝে মাঝে শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর দেখুন, কুমড়ো গাছে যদিও বা কুমড়ো জালি আসে, কিন্তু কখনোই কুমড়ো পাইনি। শুধু কয়েকবার কুমড়ো ফুল তুলে সেগুলোর বড়া করে খেয়েছি, আর কুমড়ো শাকই খাওয়া হয়েছে, কিন্তু কুমড়ো পাইনি।
আর আমি এর মধ্যে এই গাছের সঙ্গে আরও কয়েকটা বীজে বসিয়ে দিয়েছি, অবশ্য গাছও উঠে গিয়েছে। তো ওই গাছগুলো যখন আমার মাচাতে উঠে যাবে তখন আমি পুরোনো গাছটা কেটে দিব। আর এদিকে দেখুন আমি ঝিঙে লাগিয়েছি, সাথে ধুদুলের গাছও রয়েছে। আর অন্য গাছগুলো দেখুন গরমে একদম নেতিয়ে পড়েছে, মানে গরম কেমন সেটা গাছগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটা আমি পরের দিন বিকেলে করেছি। আর গোলাপটা আমি জানতাম যে শীতকালে অনেক গোলাপ পাওয়া যায়, তবে আমার গাছটা আবার দেখতেছি গরমেই বেশি ফুলছে, মানে শীতের পরই বেশ অনেকগুলো কলি এসেছিল এবং ফুলও ফুটতেছে। কয়েকটা করে ফুল ফুটে যাচ্ছে, কিছুদিন পরে আবার কলি আসতেছে, আবার ফুল ফুটতেছে। বেশ অনেকগুলো, মানে 5-6টা 6-7টা করে ফুল একবারেই ফুটতেছে, দেখতে বেশ ভালোই লাগে। আর আঙ্গিনায় যেহেতু ফুল গাছগুলো, তো আঙ্গিনায় এসে দাঁড়ালেই অন্যরকম একটা ফিল হয়। আর এদিকে অপরাজিতা গাছেও কয়েকটা ফুল ফুটে, তখন এই গোলাপ গাছের গোলাপি রং আর অপরাজিতার নীল রং বেশ ভালোই লাগে। আর এইভাবেই ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে, মাঝখানে করা হয়নি, কারণ আসলে সেভাবে ভিডিও করা হয় না, আর এডিট করতেও এখন ইচ্ছা করে না, এতটাই গরম। কাজের ফাঁকে যদিও বা ভিডিও করতাম, তবে এক গাছের ভিডিও আর প্রত্যেক দিন কীভাবে দিব তাই আসলে দেওয়া হয় না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাড়া দিবেন কমেন্টে এবং ভিডিওগুলো দেখবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখুন এই মরিচ গাছগুলো এখন অনেকটাই ছোট দেখা যাচ্ছে, তবে এই মরিচ গাছগুলো এখন অনেক বড় হয়েছে। কয়েকটা মরিচ গাছে অবশ্য কয়েকটা মরিচও ধরেছে, আমি সেগুলো মানে হারভেস্ট করেই ফেলেছি অলরেডি। আর বেগুন গাছগুলোতে দেখুন আমি গতকাল একটা বেগুন হারভেস্ট করেছি, কিন্তু এখন অনেকগুলো বেগুন রয়েছে দেখুন, মানে আমি 2 দিন পরে বেশ অনেকগুলোই হারভেস্ট করতে পারবো। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো হ্যালো বন্ধুরা, হ্যালো হ্যালো। আসলে এডিট করতে গেলে মেয়েকে ছাড়া তো এডিট করা সম্ভব না, কারণ ওকে তো ঘরে রেখেই এডিট করতে হবে, আর আমি যেখানেই যাব সেখানেই ও আমার পিছু নেবে। তো ওর কথাগুলো আসলে সেরকম ভাবে কেউ নেবেন না। ওই ইচ্ছে করে আমাকে জ্বালাতন করতেছে। আর এই জায়গাটা যেহেতু ফাঁকা পড়ে রয়েছে, আমি বালু দিয়েছিলাম, তো সেখানে আমি গাঁদা গাছের মাথাগুলো কেটে এনে বসিয়ে দিয়েছিলাম। এখন অবশ্য ওখানে একদম ছোপালো গাছ অনেকগুলো হয়েছে, তবে আপনাদের শুধু একটাই দেখালাম। আর এখনকার আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনারা দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বন্ধুরা, আল্লাহ হাফেজ বন্ধুরা।